এই যাত্রায় সড়ক নৌপথে ঢল নেমেছে মানুষের। অনেকে জায়গায় মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুণ। গাড়ি না পেয়ে খোলা পিকআপ ও ট্রাকে চড়ে বাড়ি ফিরছেন মানুষ। ভোরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু পূর্ব থেকে রাবনা বাইপাস পর্যন্ত ২০ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের ধীরগতি দেখা যায়। তবে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ২ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখী মানুষ। এই মুহূর্তে সাভারে আছেন সহকর্মী মোজাফফর হোসাইন জয়, সিরাজগঞ্জের রিঙ্কুকুণ্ড এবং পাটুরিয়া ঘাটে মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি প্রথমে যাচ্ছি জয়ের কাছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা আরিচা মহাসড়কের নবীনগরে। আপনারা জানেন যে মূলত রাজধানীর প্রবেশ পথ হিসেবে ঢাকা আরিচা মহাসড়ক এবং নবীনগর চন্দ্রা মহাসড়ক হয়ে কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রায় 34টি জেলার মানুষের যাতায়াত রয়েছে। আপনারা জানেন গতকাল থেকে মূলত শিল্পাঞ্চল সাভারের সকল কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ার পর কালকে থেকে কিন্তু আমরা দেখেছি মানুষের দীর্ঘ সারি তারা বাড়ির মুখে চলে চলেছে এবং ঈদকে আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি করার জন্য তারা কিন্তু গত রাতেও অনেকেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে পৌঁছেছে। আমরা যতটুকু সকাল থেকে দেখছি যে প্রচন্ড পরিমাণে গাড়ির চাপ রয়েছে। একই সাথে কিন্তু সাধারণ মানুষ পরিবারের সদস্যরা দলে দলে কিন্তু বিশেষ করে সাভারের বিভিন্ন বাস স্টপেজে এসে যানবাহন উঠছেন। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নবীনগর ঢাকা আরিচা মহাসড়কের নবীনগরের যে বাস স্টপেজ রয়েছে ঠিক জাতীয় স্মৃতিসৌধের সামনে থেকে প্রায় সবার পর্যন্ত কিন্তু একই অবস্থা। এই মহাসড়কে গাড়ি চলছে ধীর গতিতে এবং প্রচুর পরিমাণে দূরপাল্লার গাড়ি আমরা দেখতে পাচ্ছি। মানুষজন ট্রাকে করেও কিন্তু বাড়ির পানে ছুটে চলেছিল। এই সাধারণত ঢাকা থেকে যে সড়কটি রয়েছে সেই সড়কটি নবীনগর থেকে দুই ভাগ হয়ে একটি চলে গিয়েছে যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গে এবং আরেকটি দক্ষিণবঙ্গের জন্য আরিচা যে পাটুরিয়া ফেরিঘাট রয়েছে সেই ফেরিঘাটের সাথে সম্পৃক্ত হয়েছে। ফলে রাজধানী থেকে এবং সাভার গাজীপুর শিল্পাঞ্চল থেকে মূলত প্রায় 20 থেকে 30 লক্ষ মানুষ এই সড়কটি দিয়ে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে যাতায়াত করছেন। আমরা সকাল থেকে দেখেছি যে সড়কের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ এবং ট্রাফিক পুলিশ মোতায়েন রয়েছে। একই সাথে কিন্তু হ্যাঁ হ্যাঁ একই সাথে কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে মূলত যে ধরনের ধারণা করা হচ্ছিল যে তেল সংকট অথবা আরো নানা ধরনের সমস্যার কারণে মহাসড়কে যানজট হবে বা বিশেষ করে ভোগান্তি হবে এবং একই সাথে কিন্তু বলা হচ্ছিল যে পরিবহন সংকট থাকতে পারে। কিন্তু সেই সকল সমস্যা ছাপিয়ে কিন্তু আমরা দেখছি যে ব্যাপক পরিমাণে দূরপাল্লার পরিবহন কিন্তু মহাসড়কে চলছে। ভাড়া বৃদ্ধির ব্যাপারে আমরা এখনো পর্যন্ত আজকে পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। একই সাথে কিন্তু মানুষ স্বাচ্ছন্দ্যে কিন্তু আনন্দমুখর পরিবেশে কিন্তু মহাসড়ক দুটি হয়ে কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ যাতায়াত করছে। মূলত যদি কালকে ঈদ হয় সেই উপলক্ষে আজকে এই যাত্রা শেষ কাফেলা হিসেবে কিন্তু পরিবার পরিজনকে নিয়ে সবাই কিন্তু ছুটছেন দেশের বাড়ির উদ্দেশ্যে, প্রিয়জনদের সাথে ঈদ করার উদ্দেশ্যে। তো আমার কাছে সাভার থেকে এই নবীনগর চন্দ্রা মহাসড়কের নবীনগর থেকে ঈদ যাত্রার এই ছিল সর্বশেষ তথ্য। আমরা এখন চলে যাব আরিচা পাটুরিয়া ফেরিঘাটে, যেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইউসুফ। ধন্যবাদ। যে যানজট ভোগান্তি আর নাকাল ঘাট নিয়ে কিন্তু ঈদ যাত্রা শুরু হয়েছে। একদম শেষ মুহূর্তে মানুষ ঘরে ফিরছে। এটা আমরা সেক্ষেত্রে যে 2 কিলোমিটার বলছিলাম তা একটু কমে এসেছে। এখানকার যারা প্রশাসন রয়েছে তারা এখানে কিন্তু যাত্রীবাহী যে যানবাহনগুলো সেগুলো কিন্তু পার করতে অনেকটাই সক্ষম হয়েছে। এখন ট্রাকের ঠিক দীর্ঘ একটা সারি রয়েছে পাটুরিয়া ঘাট এলাকাতে। তাছাড়া কিন্তু ওটা আসলে যানজট অনেকটা কমে আসা, এটা মৃদু মৃদু বাতাস এবং হালকা শীত এবং মৃদু মৃদু একটু রৌদ্রের ভিতরে কিন্তু ওটা শেষ মুহূর্তের ঈদ যাত্রা যারা এই মুহূর্তে আসছেন পাটুরিয়া ঘাটে তারা কিন্তু স্বস্তি নিয়েই ঘাট পার হচ্ছে। আমরা কথা বলেছিলাম পুলিশ প্রশাসনের সাথে, তারা বলছে যত গাড়ি আসুক তারা কিন্তু
শৃঙ্খলায় রেখে পার করতে সক্ষম হবে এবং তা কিন্তু সক্ষম হচ্ছে। এই মুহূর্তে কিন্তু আমরা 4 নম্বর ঘাটে রয়েছি। এখন 5 নম্বর ঘাটে কিন্তু আনলোড হচ্ছে বীর সৃষ্ট মতিউর রহমান এবং তারপরে ভাষা শহীদ বরকতও কিন্তু এই 4 নম্বর ঘাটে লোড হচ্ছে। মানুষ কিন্তু এসেই তারা ফেরি পেয়ে চলে যাচ্ছে। এছাড়াও কিন্তু কেরামত আলী নামের একটি ফেরি 4 নম্বরের একদম আপ পকেটে কিন্তু এটা এখন এই মুহূর্তে দৌলতদিয়া প্রান্ত থেকে এসে এই কেরামত আলী কিন্তু এটা এখন নঙ্গর করছেন। এই মুহূর্তে দ্বিতীয়টা বলা হচ্ছিল যে গত রাত্রের থেকে যানজটের নাকাল ছিল, সেই ক্ষেত্রে কিন্তু সেই নাকাল অবস্থা কিন্তু কিছুটা হলেও সেই কেটেছে এবং এই মুহূর্তে কিন্তু পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট এবং ধাওপাড়া, নাজিরগঞ্জ রোডে মোট 24টি ফেরি, 33টি লঞ্চ এবং কি 67টি আরিচা ঘাটে কিন্তু স্পিডবোট চলাচল করছে। শেষ মুহূর্তের কিন্তু ঈদ যাত্রা এই মুহূর্তে স্বস্তি হচ্ছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য। এখন সরাসরি ছিলাম পাটুরিয়া ও সাভারে। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন।